বিষ্ণুপুরের জন্য আর কি করা বাকি আছে, মানে আপনি আর কি করবেন? বিষ্ণুপুরের জন্য আমি কি করব সেটা আমি পরে বলছি। আগে বলি যে বিষ্ণুপুরের জন্য তো তৃণমূল পুরো শেষই করে দিয়েছে। পুরো বিষ্ণুপুর কেন, সারা পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। আর যে যে রাজ্যে বিজেপি আছে সেখানে সেখানে কতটা উন্নত সেটা জনগণ দেখতে পাচ্ছে। আর আমি করার কথা বলছি, আমি তো প্রথমে ওই বদমাইশ লোকগুলোকে, ওই যেগুলো আমাদের বিষ্ণুপুর বাসীকে নিয়ে খেলা করছে, আমি শুধু বিষ্ণুপুরের কথা বলছি, যে বাঁধগুলোকে নষ্ট করছে তাদেরকে তাদেরকে আমি দেখিয়ে দেবো যে কাকে উন্নতি বলে। যদি জনগণ আমাকে সাহায্য করেন, যদি তার ঘরের মেয়েকে এখানে নিয়ে আসেন, তাহলে আমি ওই বাঁধগুলো, যেগুলো মা দাদাদের মুখে আমরা শুনেছি যে ওখানে ওরা স্নান করতে যেতেন, এখন তো কোথাও দেখতে পাচ্ছি না। সিন্ডিকেটের দৌরাত্ম, পুরো জমিটাকে সরজমিনে এনে বিক্রি করে দিচ্ছে, ওরা পয়সা কামাচ্ছে। চারিদিকে যেদিকে যাবেন সব কিছুতে ওরা পয়সা কামাচ্ছে। আমি প্রথমে বাঁধগুলোর সংস্কার করব, কারণ মন্দির নগরী বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুরকে আমি সাজিয়ে তোলার চেষ্টা করব। নারীদের সুরক্ষা, যেটা নারীদের সুরক্ষা নেই, সেই সুরক্ষা আমি দেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে বেকার, সমস্ত সব থেকে বড় কথা শিল্প, কোনো শিল্প নেই। দ্বারিকাতে যা শিল্প ছিল, ওখানে দ্বারিকার মানুষ প্রচুর, 30 থেকে 40 হাজার মানুষ এখন বেকার বসে আছেন। সেই শিল্প আনার চেষ্টা করব। আমার সন্তানরা কেন বেকার থাকবে? তারা, এই যে আমাদের ঘোষবাবু, তিনি তার নিজের লোকদেরকে চাকরি দিচ্ছেন দেখে দেখে বেশি বেতনের টাকায়। কেন করবেন? জনগণ তাদেরকে জেতায়নি। আমরা 2021-এ ওনাকে জিতিয়েছিলাম সবাই মিলে। আজকে উনি বিষ্ণুপুর বাসীকে একদম এমন জায়গায় পাঠিয়েছেন, অভিভাবকহীন আমাদেরকে করে দিয়েছেন। উনি সমস্ত কিছুর হিসাব ওনাকে আমাদেরকে দিতে হবে। আর আমি আমার ছেলেদের কর্মসংস্থান চাই, শিল্প আনবো, যেটা চারিদিকে বেকারত্বে ছেড়ে গেছে সেটা। আর এই যে আপনারা একটু এইদিকে ঘোরান, দেখুন কিরকম কচুরিপানা, পয়সা আসছে, করছে কি? পয়সা তো আসছে, করছেটা কি? ওরা নিজেদের পকেট ভর্তি করছে, শুধুমাত্র নিজেদের পকেট ভর্তি করছে। তাই আমি জনগণের কাছে অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি, দয়া করে আপনারা আপনাদের ঘরের মেয়েকে একবার একটা চান্স দেন আপনাদের সেবা করার। সংসার সামলে সারাদিন ধরে প্রচার, কোনটাকে বেশি ভালো মনে হচ্ছে? যে মানুষের জন্য, সবার জন্য কাজ করে, সকাল থেকে উঠে প্রচার করে, নাকি এই সংসার করলেই ভালো? কখনো না। আমি সবসময় চাইবো যে আমার জনগণ, আমার বিষ্ণুপুর বিধানসভার প্রত্যেকটি মানুষ কিভাবে ভালো থাকে। যা কষ্টে আছে সেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে বুঝতে পারছি। যাদের ঘর পাওয়ার দরকার তাদেরকে ঘর দেয়নি। ঘর দিয়েছে কাদের? যাদের অট্টালিকা আছে তাদেরকে ঘর দিয়েছে, তারা ভাড়া দিতে পারে যেন। কিন্তু যাদের সত্যি দরকার, তিরপল টাঙিয়ে আছে, তাদেরকে ঘর দেয়নি। সজল ধারার জল জোর জবরদস্তি, একটা 750-1000 টাকা করে নিয়েছে, জল তো চারিদিকে পৌঁছায়নি। তবুও যদি জোর জবরদস্তি আমরা এই দেয়া করিয়েছি, ওটা তো প্রধানমন্ত্রী সজল ধারার জল, যেটা প্রধানমন্ত্রী প্রকল্প, কিন্তু জল পাবেন না। আপনি কল আছে কিন্তু জল পাবেন না। তাহলে গরিব মানুষরা সবের থেকে বঞ্চিত। বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, সবের থেকে বঞ্চিত। কেন বঞ্চিত থাকবে? এটাই প্রশ্ন। বিষ্ণুপুরের জনগণ কেন প্রশ্ন থাকবে, কেন বিপাকে থাকবে? কিরকম সাড়া পাচ্ছেন? সাড়া তো প্রচুর ভালো, কারণ তৃণমূল নাই তো, ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সমগ্র বাংলার কথা কি ভাবছেন? সমগ্র বাংলার কথা, চারিদিকে একই পরিস্থিতি। আমি তো প্রথম বললাম, সমস্ত বাংলায় একই পরিস্থিতি, সিন্ডিকেট দৌরাত্ম্য। ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে বসে আছে, ভাতা দিচ্ছে, বেকার ভাতা। একটা শিক্ষিত ছেলের কতটা কষ্ট হয় বেকার শুনতে। বেকার ভাতা, এটা দিদিমণি লজ্জা লাগে না? বেকার ভাতা 1500 টাকা, আর মায়েদের হাতে ধরিয়ে দিচ্ছে 1500 টাকা করে। কি হয় এতে? 1500 চাকরি নেই সন্তানদের, ওই 1500 3000 টাকা সংসার চলবে? চালাক তো দিদিমণি, সমস্ত কিছু ছেড়ে দিয়ে দিদিমণি চালাক। দিদিমণি কেন, যে বেটাগুলো রয়েছে, দিদিমণির হাতা চামচা বেলচা যেগুলো রয়েছে চারিদিকে, তারা চালাক, তাদের সংসার 3000 টাকা করে। কি মনে করছে ভিক্ষার দাম দিচ্ছে? ভিক্ষার দাম, চাকরি যে কোনো কিছু চায় না, ভাতা চায় না। আমাদের সমস্ত কিছু, সমস্ত বাংলার কথা বলছি, আমাদের ছেলেদের শুধুমাত্র আমাদের কর্মসংস্থান চাই। আমরা বিষ্ণুপুর তো এমনিতেই মন্দির নগরী, আমরা হেরিটেজ বানাবো বিষ্ণুপুরকে। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আমরা বিষ্ণুপুরকে হেরিটেজ বানাবো, সত্যিই বানাবো। আমরা কিন্তু মুখে বলি না, আমরা কাজেও করে দেখাই।
শিক্ষা নিয়ে কি ভাবছেন, বিষ্ণুপুরের শিক্ষা নিয়ে? শিক্ষাকে তো রসাতলে পাঠিয়ে দিয়েছে, ছেলে মেয়েদেরকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে কি মানে শিক্ষা নিয়ে যেটা ভাবছি আর কি। অবশ্যই কেন্দ্রীয় বিদ্যালয় আমাদের এখানে অলরেডি দেখে গেছেন, লাইট হাউসের কাছে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য পছন্দ হয়েছে ওনাদের। খুব শীঘ্র মধ্যেই আমাদের কাজ শুরু হবে, চারিদিকে এরকম চলছে। তো বিশ্ববিদ্যালয় বা কিছু এরকম? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সমস্ত কিছু যতটা সম্ভব বিষ্ণুপুরের কাজে আমরা আসতে পারি, বা আমাদের যেখানে যেখানে আমাদের সমস্ত নেতৃত্বরা দাঁড়িয়েছেন, আমি জানি সবাই চেষ্টা করছে কিভাবে আমরা, কারণ আমাদের লড়াইটা তো জনগণের জন্য, কিভাবে আমরা জনগণের সেবায় নিয়োজিত হতে পারি তার চেষ্টা আমরা অবশ্যই করব। গত বছরও আপনাদের বিধানসভায় কে জিতেছে? বিধানসভায় বিজেপি জিতেছিলেন। তারপরে তিনি দল বদলান। প্রথমে বলি একটা কথা, বিষ্ণুপুরের জনগণ ওই বিধায়ককে গদ্দার নামে ডাকে, গদ্দার গদ্দার বলে ডাকে। আপনি ছোট বাচ্চার থেকে বয়স্ক যাকে জিজ্ঞেস করবেন ওনার নাম গদ্দার। আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বললাম, তৃণমূল কোথায়, এই জন্যই আমি বললাম যে আমাদের বিষ্ণুপুরের তৃণমূল কোথায়, কারণ জনগণ কোনো গদ্দারকে বিশ্বাস করে না। তাই বলছি এখানে তৃণমূলের কোনো নাম নিশান নেই, এখানে একটাই পদ্ম। পদ্ম আমাদের এখানে পদ্ম দেখতে পাবেন, ওনাকে গদ্দার বলেই জানেন, গদ্দার নামেই চেনেন। আপনি ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে জিজ্ঞাসা করুন আপনারা। বিষ্ণুপুরের যে তৃণমূলের প্রার্থী এবারে এবছর হয়েছে, তিনি আগের বছর তৃণমূলের টিকিট পায়নি, বিজেপির হাত ধরে পা ধরে বিষ্ণুপুরের মানুষ বিজেপির টিকিটে ওনাকে জিতিয়েছেন। সৎ মানুষ, উনার মতন সৎ বিষ্ণুপুরে একটার বেশি দুটা দেখা যাবে না। উনি এতই সৎ, যখন আমরা কষ্ট করে উনাকে জিতালাম উনি ঘরে বসে বললো আমার করোনা হয়েছে, আমরা প্রার্থীরা মার খেলাম, গ্রামে গঞ্জে মার খেয়েছে, উনি বলছে আমি বেরাতে পারবো না, আমার বাড়ির সবাই করোনা হয়েছে। রাতারাতি যে টিকিট পেয়ে বললো করোনা হয়েছে, জিতে যাওয়ার পর যে তৃণমূলে যে জয়েনিং করছে, মানুষের বিষ্ণুপুরের বিধানসভার মানুষের আক্ষেপ নষ্ট করে উনি বিধানসভায় যে তৃণমূলে জয়েনিং করলে, উনি নিজের পয়সা ছাড়া উনি কিছুই বুঝে না। উনার মদের ফ্যাক্টরি, এফসিএ গোডাউন, উনি বলেন বিষ্ণুপুরে সব যাচ্ছে সৎ মানুষ, কিন্তু উনার মতন অসৎ বিষ্ণুপুরে একটা বেশি দুটা নেই। উনি মিষ্টি মুখি করে যে মানুষকে বোঝানো করার চেষ্টা করে 4 বছর কাজ করেনি। এখন উনি পাড়ায় পাড়ায় যে সেট বানাচ্ছেন, সাবমার্সেল বানাচ্ছেন, কল করছেন, আরো অনেক কিছু করছেন, ক্লাবে যাচ্ছেন, ক্লাবকে পয়সা দিচ্ছেন, মানুষ কিন্তু উনার ভাওতাবাজি বুঝে নিচ্ছেন। 4 বছর আগে যিনি উনি করতেন ভাবতেন খুব ভালো মানুষ হতো, কিন্তু ব্যাপার হচ্ছে উনার যদি ভালো বাপের একমাত্র বেটা হয়, আগে ইস্তফা দিতে হতো বিজেপি প্রার্থীর থেকে। বিষ্ণুপুরের মানুষ ওকে বুঝিয়ে দিত বিধায়ক কি জিনিস, মানুষ বিষ্ণুপুরের মানুষ ওকে এবারে বুঝাবে বিষ্ণুপুরের মানুষ কি জিনিস। গ্রেপ্তার মুক্ত বিষ্ণুপুর চায়, তৃণমূলের কোন অস্তিত্ব বিষ্ণুপুর রাখেনি লোকসভাতে, সামনে বিধানসভায় পৌরসভায় মানুষ কি করে জেনে যে বিষ্ণুপুর পৌরসভা কিভাবে জিতেছে। এবারে মানুষ কিন্তু গান গঞ্জে ওনাকে উত্তর দেবে, উত্তর মানুষ দিতে বাধ্য। মানুষ বলছে বিজেপি একবার শুধু আমাদের দুয়ারে আসুক, আমরা বিজেপিকে বলতে চাইছি যে বিজেপি সবার দুয়ারে যাবে। আর বুম্বাগঞ্জ সে যাচ্ছে বিষ্ণুপুরে, সে দেখতে পাবে যে ভোটের রেজাল্ট 4 তারিখের পর বিষ্ণুপুর জনগণ ওকে উত্তর দিবে। মানুষ কিন্তু কোন গদ্দারকে কোনদিন একটা ভোটও দিবে না, এই অধিকার বিষ্ণুপুরের মানুষ উত্তর দিবে 4 তারিখে। 23 তারিখে আমাদের ভোট, 4 তারিখে রেজাল্ট পর বিষ্ণুপুর মানুষ ওকে কোথায় ফেলবে, বিষ্ণুপুর ব্যবসা রাজনীতিক সব থেকে সরি করে। নমস্কার। আমি যেটা দেখছি, একজন ক্যান্ডিডেট বিজেপির প্রতীকে জিতেছিল, তাকে ম্যাজিস্ট্রেট যখন সার্টিফিকেট দিচ্ছে, সেই সার্টিফিকেটে লেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে নির্বাচিত হলেন। সেই সার্টিফিকেটটা তো উনি ছিঁড়ে ফেলেননি, উনি বিধানসভায় যাচ্ছে, বিরোধী বেঞ্চে বসছে, আর এখানে এনে বলছে আমি তৃণমূলের মিটিং এ যাচ্ছে, মিছিলে করছে, এইসব করছে, এমনকি দেয়াল পর্যন্ত লিখছে। তাহলে বিধায়কটা কার? আমাদের কাছে প্রশ্ন, বিধায়কটা তিনি ভারতীয় জনতা পার্টির, তার তো সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেয়নি, সেই সার্টিফিকেটটা তো ডিএম দিয়েছে, সেটা তো মানতে হবে। তাহলে এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে। গাড়িতে গেলে গঙ্গা পেরোলেই তিনি বিজেপির বিধায়ক, আর বিষ্ণুপুর এলেই তৃণমূলের বিধায়ক। এই একই অঙ্গে বহুরূপ, কারমনের মতন বহুরূপ, টাকা পয়সা আছে বলে যা খুশি করে বেড়াচ্ছে। বিষ্ণুপুরবাসী কি হিসাবে দেখছে সেটা ওনাকে 2026-এর নির্বাচনে বিষ্ণুপুরবাসী জবাব দেবেন। আর উনি এসেছিলেন ওনার নিজের আখের গোছাতে, ওনার গোছানো হয়ে গেছে, চলে গেছেন। উনি আবার এসেছেন, এরপরে জবাবটা ওনাকে বিষ্ণুপুরবাসী দেবে নির্বাচনের মাধ্যমে।
আর বাকি মানুষের যে অসুবিধা হয়েছে, যে প্রতারিত হয়েছে, সেটা তো মানুষ জানে, বলতে হবে না। আমরা তো ওনাকে সমর্থন করেছি, ওনার হয়ে ভোট করেছিলাম। তার পরিবর্তে উনি কি করলেন বিষ্ণুপুরবাসীর জন্য? কিচ্ছু না, প্রতারণা করলেন আমাদের সাথে। এই গদ্দারকে আমরা মানছি না, আর বিষ্ণুপুরবাসীও ওনাকে চায় না। গদ্দারের উপযুক্ত জবাব 2026-এ জনগণ দেবে।